বলছেন আব্বা মা যখন মনে পড়বে তখনই আপনি আমাকে মা বলে ডাকবে, আমি মায়ের মতোই সাড়া দিব। জোরে বলো। তারা দেখেন যে যার জন্য সারা জাহানকে সৃষ্টি করেছে সে নবী দিয়েছে। ইমামে হাসান ও হোসেন দাঁড়িয়ে আছেন, ওই সময়তেই বলেন আরজি করে নানার কাছে হাসান আর হোসেন, আরজি করে নানার কাছে হাসান আর হোসেন, বলো গো নানা জান তোমার বড় শান, তাই মোদের বড় শান। আরজি করে পিতা জাহারি আবদুল্লাহ, ও গো পিতা জাহারি আবদুল্লাহ, মাতা আমিনা জননী, তাহারি গর্ভে জন্ম নিলেন শেষে জামানার শেষ নবী। কারে ইশারায় টুকরা হইল, ওগো কারে ইশারায় টুকরা হলো আসমানে রহে চাঁদ, বলো গো নানা জান তোমার বড় শান, তাই মোদের বড় শান। আরজি করে পিতা জাহার শেরে খোদা, ও গো পিতা জাহার শেরে খোদা, মাতা ফাতেমা জননী, পিতা জাকারি কামলিওয়ালা সে তো জান্নাতে রানী। পোড়াকে চেপে দোলো হাসে যে, পোড়াকে চেপে দোলো হাসে যে, কে যাই রে খোদার কাছে, বলো গো নানা জান তোমার বড় শান, তাই মোদের বড় শান। আরজি করে নবী আমার হেসে বলেন, ও গো নবী আমার হেসে বলেন দুই ইমামের কাছে, তোমাদের মতো ভাগ্যবান কে আছে আর জগতে, তোমাদের হাসিতে দুনিয়া হাসে, তোমাদের হাসিতে দুনিয়া হাসে, কাঁদিলে কাঁদিবে দোজাহান, বলো গো নানা জান তোমার বড় শান, তাই মোদের বড় শান। আরজি করে আল্লাহুম্মা হ্যালো হ্যালো وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক একটু আওয়াজ বেড়েছে, আর একটু একসঙ্গে মিলিয়ে তাল মিলিয়ে দরুদ পড়বেন, ভালো লাগবে, তাই কি না? কেউ পড়ছে আগে, কেউ পড়ছে পেছনে, ওরকমই নয় ভাই। দেখুন আমরা যেখানে যাই, জালসা মিলানে যাব, শিক্ষা অর্জন করব, আমাদের কর্তব্য এটাই। আমরা যদি তাদের জীবনী কাহিনী শুনে যদি কিঞ্চিত পরিমাণ যদি মেনে চলতে পারি, তবে আমি লাভবানী হতে পারবো। এত এই যে শীতের রাত্রিতে ওই বিছানাটাকে ত্যাগ করে দিয়ে এই জায়গায় বসে আছেন, কি কারণে বলো? উদ্দেশ্য কি বলো? আমাদের একটাই তো উদ্দেশ্য, শিক্ষা। প্রত্যেকটা মানুষকে বলবো, যতই যাই জীবনী কাহিনী আমরা শুনি না কারণ কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আসলে হচ্ছে আমাদের নামাজ। শিক্ষা অর্জন করুন, শিক্ষা নিতে যান। ইমাম হাসান ও হোসেন বাচপান ছোট্ট অবস্থাতেও শিক্ষা অর্জন করতে গেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে ইমামে হাসান ও হোসেন বাড়ি থেকে টুকটুক করে বেরিয়ে চলে গেলেন।
কেন? শিক্ষা অর্জন করার জন্য। যিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট, কিন্তু উনি ছিলেন ভাইদের মধ্যে ছোট্টতে একটু সামান্য একটু জিদ্দি ছিলেন। দেখবেন বাপ মার সব থেকে ছোট ছেলেটা একটু জিদ করে, করে না? করে না? জিদ করে প্রত্যেকটা জিনিসে দেখবেন। তেমনি হুসাইন ছিলেন একটু জিদ্দি। ওই সময়তে রাস্তায় চলতে চলতে তিনি হাত থেকে যখন কলমটা পড়ে যায়, কিন্তু কে কে গেছিলেন? যেমন গতকালকেও বলেছিলাম, কোথাও যদি যেতে হয় একাই একাই গেলে পরে একটু মনটা খারাপ করে, যদি সঙ্গী হয়তো বেশি ভালো হয়। তাহলে আমাদের সঙ্গী দরকার আছে। তাহলে ইমামে হাসান এবং হুসাইন, তার সঙ্গে ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহটা কে ছিল? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা। সেই আব্দুল্লাহ ধরবে নাকি নবীর পিতা আব্দুল্লাহ? আব্দুল্লাহ নামের নাম বহুত হতে পারে, হয় না? হয় না ভাই? যেমন কে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার স্ত্রী ছিলেন? কার স্ত্রী? কার? ওই দেখেন মৌলবীগুলাই বলবে, পাবলিকলি এতদিন থেকে কি শিখলেন বলেন, কি শুনেছেন? ফাতেমাতুজ জোহরা হচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ও স্ত্রী। আলীর মায়ের নাম কি ছিল? ফাতেমা। নামের নাম হতে পারে না? হতে পারে না? নামের নাম। যদি আমাদের দেশের মধ্যে কোনো বউয়ের নাম যদি ফাতেমা হয় আর শাশুড়ির নাম যদি ফাতেমা হয়, তো শাশুড়ি বলবে, হ্যাঁ রে, তোর বউয়ের নাম ফাতেমা, আমারও নাম ফাতেমা, একটা ছাগল দিয়ে একটা নামটা পাল্টিয়ে দে, তোর বিবির হবে? হতেই পারে। তো আব্দুল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যিনি হচ্ছেন দ্বিতীয় খলিফা, সূক্ষ্ম বিচার করনেওয়ালা যদি ছিলেন তো একমাত্র উমরে ফারুক ছিলেন। জোরে বলো। নিজের সন্তানকে কোড়াতে মেরে মেরে একটা ভুলের কারণে তাকে খতম শেষ করে দিয়েছিল। আজ আমরা পারবো? নিজের সন্তান, নিজের ভাতিজা, ভাই ভাতিজাগুলা যদি কোনো একটা ভুল করে, বিচার যদি বসাই গ্রামে, তো দেখবেন কি মুখের দিকে তাকিয়ে, ভাতিজা এই যা, হাট চল ভাগ। কি বিচার হলো? এটা তোমার সূক্ষ্ম বিচার হলো না। আমরা তো সে বিচার করতেছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজ্যটাকে চালাতেন এভাবে, এমন ভাবে সূক্ষ্ম ভাবে চালাতেন। উমর কাউকে চিনহারি দিতেন না, কি আমি হচ্ছি একজন খলিফা, দ্বিতীয় খলিফা উমরে ফারুক, আমি রাজ্যের বাদশা, কখনো প্রকাশ্য করতেন না। আর আজকালকার যদি টুটকা ফুটকা একটা মেম্বার প্রধান যদি হয়ে যাচ্ছে, তো আমি প্রধান, বেশি কথা বলিস না, বলে না আমি মেম্বার, চুপ করে থাক, মানে খুব কদর দেখিয়ে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন, মানুষকে পরীক্ষা করতেন। কিংবা ওমরের একটা অভ্যাস ছিলেন, কি কোন বাড়িতে খাবার হচ্ছে না হয় না দেখে বেড়াতেন। তো রাজ্যটাকে সুখ্যাটাকে নিয়ে চলার চেষ্টাটা করে। হয়তো মনে করবেন কথাটাকে অন্যদিকে নিয়েছে, না, আপনাদেরকে শিক্ষা ইমাম হুসেনের কথা নিয়ে যাব, কিন্তু উদাহরণ দিয়ে আপনাদেরকে বলে দিই। কেন বহুত তো জাননেওয়ালা বহুত মানুষ আছে জায়গাতে, কি বলে গেলে মৌলবি কোন দিকে চলে গেল, বলবে না? বলবে না? কিন্তু কথাটাকে বুঝবেন। রাজ্য চালাতেন সূক্ষ্ম ভাবে, সেরকম গ্রামেও যদি কোনো মোড়ল থাকে তবে সূক্ষ্ম বিচারটা করার চেষ্টাটা করো। তোমার বেটা বলি তো তুমি ছেড়ে দেবে তা নয়। ওমর লক্ষ্য করে দেখতে দেখতে একটা জায়গাতে দেখছে একটা রাখাল ছাগল চড়াচ্ছে। ওমর সেখানে হাজির হলেন। ওমরের পরিধান কি ছিল? ছিঁড়া ফাটা সিলাই করে জামা পরতেন। কি দিয়ে? খেজুর পাতা সিট দিয়ে। বাবলা গাছের কাঁটা দেখাচ্ছেন, কাঁটা দুই কাঁটা, এই কাঁটা দিয়ে বোতামের জায়গাতে লাগাতেন। রাজ্যটাকে সেভাবে চালিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটার কাছে গিয়েছে, ওই তোমার ছাগলের একটু দুধ দহে দিবে, আমি কয়েকদিন থেকে ওয়ানাহারে আছি। কিন্তু বাচ্চা জানে না ইনি হচ্ছেন খলিফা, ইনি রাজ্যের বাদশা, ইনি হচ্ছেন উমরে ফারুক, এ জানে না। বাচ্চাটা বলছে, না, আমি তো একজন রাখাল হয়ে আমি ছাগল চড়াতে এসেছি, আমার মালিক নাই, আমার বিনা হুকুমে আমি তার ইজাজতে আমি দুধ দিব কি করে? আপনাকে দিব না। ওমর ওই সমাতে বলছেন, দেখো তোমার মালিক এ জায়গাতে নাই, তবে তুমি আমাকে একটু দুধ দয়ে দাও, কয়েকদিন থেকে ওয়ানাকারে আছি, আমি আর চলতে আর পারি না।
বাচ্চাটা বলল, না না, আমি কখনোই আপনাকে দিতে পারবো না, আমার মালিক এই জায়গাতে নাই। উমর ওই বাচ্চার হাতখানা ধরে নিয়ে একটা নিরালা জায়গাতে নিয়ে গেল। উমর বলতেছে, বাচ্চারে দেখো, তুমি আর আমি এই জায়গাতে আর কেউ নয়, তবে আমার একটা কথা শুনে নাও, কিছু অর্থ টাকা আমার কাছ থেকে নিয়ে নাও, আর তুমি একটা বকরি ছাগল আমাকে বিক্রি করে দাও, আমি বাড়ি নিয়ে গিয়ে ওই ছাগলটাকে দয়ে দয়ে দুধ আমি পান করব, খাবো। বাচ্চাটা বলল, শুনো গো, আপনাকে চিনি না, জানি না আপনি কে, আপনার বাড়ি কোন জায়গা সেটাও আমি জানি না, তবে না না, কখনোই আমি বিক্রি করতে পারবো না। কেন না, যদি আমাদের বাদশা উমরে ফারুক যদি জানতে পারে, এখন উমরের কাছে গিয়ে যদি বিচারটা দিয়ে দেয় কি আমি চুরি করে ছাগল বিক্রি করেছি, তবে উমর আমার গর্দনটা কেটে নিবে। আর বলছে কার সামনে? উমরের সামনে। বলে, আমাদের রাজ্যের বাদশা উমর, আমি যে ছাগলটা বিক্রি করে দেব চুরি করে, আমার মালিক জানতে পারার পর উমরের কাছে যদি বিচার নিয়ে যাই, তো উমর হয়তো আমার গর্দনকে কাটাই করে দিবে, আমি কিন্তু বুঝব না। উমর দ্বিতীয়বারে বলছেন, বাচ্চারে, তবে তোমাকে আবার বলি, তুমি আর আমি এই জায়গাতে কেউ নয়, তোমার মালিকও জানতে পারবে নাকি তুমি ছাগল চুরি করে বিক্রি করে দিয়েছো, এখনো কেউ বুঝতে পারবে না, আর তোমার উমরে বাদশার কাছেও খবরটা যাবে না, তবে তুমি আমাকে বিক্রি করে দাও। ওই বাচ্চাটা বলল, তবে তুমি কে বলো, তোমার নামটা কি তবে একবার বলে দাও। বলে, আমি হচ্ছি একজন আল্লাহর বান্দা। উমর কিন্তু সেই জায়গাতে নাম প্রকাশ করলেন না কি আমি উমর, আমি হচ্ছি রাজ্যের বাদশা, সেটাও বললেন না, আমি একজন আল্লাহর বান্দা। ওই রাখালটা বলে, ওগো আল্লাহর বান্দা, শুনে নাও, শুনে নাও, এই জায়গাতে তুমি আর আমি এটা তো ঠিক আছে, তবে আমার মালিক নাই, যেমন আমার একজন মালিক আছে, মালিকের আমি ছাগল চড়াতে এসেছি, আমার মালিকেরও মালিক একজন আল্লাহ আছে। আল্লাহ চেনা নাই? আল্লাহ হচ্ছেন বিরাজমান, আল্লাহ সব কিছু দেখতে পান, আল্লাহ সব কিছু শুনতে পান। এ মুসলমান, এখনো পরিবর্তন হয়ে যান। আমার বাপজি ভাইদেরকে, আমার মা বোনদেরকেও বলবো, একটু একটু হাদিস কোরআনের দিকে লক্ষ্য করে চলার চেষ্টা করো। দেখবেন যদি চুরি করতে যাওয়ার সমাজে ভাববেন আল্লাহ একজন আছে, দেখতে পাই, আমি যখন মিথ্যা বলবো তখনই জানবেন আল্লাহ বিরাজমান, আমার কথা শুনতে পাই। কি ভাই, তাই না? কোন দিকে কাউরির মন যাচ্ছে নাকি? মন দরহাবেন না, আর দরহাতে গেলে আপনার মনটাই ধরবে, আমার ধরবে না। ওমর বলছি, দেখো, এখনো বলি, বলে আমার মালিকেরও মালিক একজন আল্লাহ আছে, আমি বিক্রি করব না। উমর যেমনি চলে যাবে, ওই বাচ্চাটা বাবা হামাও করে কাঁদতে লেগে গেল। বাচ্চাটা বলতে লাগলো, গো আল্লাহর বান্দা, তবে আল্লাহ কি আমার মনের আশা পূর্ণ করবে না? বলে, এমন কি তোমার মনের মধ্যে আশা আছে বলো? বাচ্চাটা বলল, আমার মনে দুটো আশা আছে, এই দুইটা জিনিস যদি আমার আল্লাহ পূর্ণ করে দেয়, তবে আমার মনের বড় আশা পূর্ণ হয়ে যাবে। বলে, কি তোমার আশা বলো? বলে, আল্লাহ যদি আমাকে জান্নাতে দিয়ে দেয়, তবে আমার আশাটা পূর্ণ হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাচ্চা যাও যাও, আল্লাহ তোমাকে জান্নাতি করে দিবে। দ্বিতীয় প্রশ্ন বলতে লাগিল, ওই বাচ্চা বলে, আমাদের রাজ্যের বাদশা যিনি হচ্ছেন ওমর ফারুক, যিনি হলেন আমাদের বাদশা, যিনি হচ্ছেন আমাদের ইমাম, ওই ওমরের সঙ্গে যদি আমার একবার দেখা হয়ে যায়, তবে আমার মনের আশাটা পূর্ণ হয়ে যায়। ওমর বলতেছে, বাচ্চারে,
আগামী জুম্মার দিনে জুম্মা ওই মসজিদে নববীতে আগে আগে তুমি মসজিদে পৌঁছে যাবে আর ওমরের সঙ্গেই তোমার দেখা হয়ে যাবে। ওমরই বলছে তুমি যাবে আর সর্বপ্রথম মসজিদে তুমি হাজির হবে আর তোমার সঙ্গে ওমরের দেখা হবে। এ ভাই, আজকাল আমরা এমন এমন মুসলমান আছি, মসজিদ আমাদের সৌন্দর্য তৈরি হয় কিন্তু আমরা ঠিকভাবে জুম্মার নামাজটাও আদায় করি না। কি ঠিক না বেটি? তোবা তোবা করো। কমসে কম মনে করি আমরা ঈদ আর কুরবানি খুব বড় খুশির দিন, ওই দিন নামাজ পড়তে হবে, কোথাও যেতে হবে না কাজে, কিন্তু তা নয়। ঈদ কুরবানি থেকে সব থেকে বড় দিন যদি বলেন তো জুম্মার দিন। জুম্মার নামাজ আল্লাহ এটাও বলে দিয়েছেন হাদিসের মধ্যে, আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি এই জুম্মার দিনে যদি নামাজ আদায় করে নেয় তাহলে বলছে কি ছোট ছোট গুনাহ, 6 দিনকার যা গুনাহ করবে ওই জুম্মার নামাজ আদায় করলে তার সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দেবে। তোবা তিল্লা করে কমসে কম জুম্মার নামাজটা হবে, কাল না পরশু চেষ্টা করবে। এ মসজিদ দেখতে পাচ্ছেন, বড় আফসোস, এ পৃথিবীর দুনিয়াতে যদি আল্লাহ জান্নাত রেখেছেন একমাত্র মসজিদ রেখেছেন। জোরে বলুন। আমরা পৃথিবীর জান্নাতকে যদি সাজাই তো জানতে হবে আখিরাতের জান্নাতকে আমি সাজিয়ে দিলাম। আজ আমরা মসজিদের দিকে তাকিয়ে করছি না, আজকে আমাদেরকে দাঁড়ে দাঁড়িয়ে ছুটে বেড়াতে হচ্ছে। বড় আফসোস, যদি গ্রামবাসী প্রত্যেকটা বাড়ি থেকে 1000 করে যদি টাকা দিয়ে দেয় এ মসজিদ আরো সৌন্দর্য হবে। হবে না? হবে না? কিন্তু মানুষ একটু মাথায় জেনে খাটাই না। ভাই, কত কত টাকা আমরা শেষ করে দিচ্ছি, ও টাকাগুলা কিছুই হবে না। যেটাই আল্লাহর ঘরে, এটাও জেনে রাখবেন, এই মসজিদে যদি আমি দান করতে পারি, একটাই ইট যদি দিতে পারি, ওই মসজিদটা যতদিন ধরে আবাদ থাকবে, নামাজ চলবে, ততদিন ধরে আপনি আপনার পুরো খানদান পর্যন্ত নেকি পেতেই থাকবে। আজ আমরা মসজিদের দিকে তাকিয়ে দেখছি। আল্লাহ যদি আমাদের প্রত্যেকটি মানুষকে ইহার মসজিদের দিকে তাকার তৌফিক ইনায়েত করে। জোরে সকলে বলুন আমিন। ও আমার ভাইরা, বাপজিরা, আমার মা বোনেরা, আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি বললেন, মসজিদে নববীতে সর্বপ্রথম জুম্মার দিনে হাজির হবে আর আমাকে দেখতেই পাবে, উমরকে ওই জায়গাতে দেখতে পাবে। এই কথা বাবা বলে উমর যখন বাবা চলে গেলেন, এদিকে বাচ্চাটা জুম্মার দিনে সর্বপ্রথম মসজিদে নববীতে আপনা হাজির হয়ে গেল। ওই মসজিদে নববীতে বসে 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 চিন্তায় চিন্তিত হয়ে আছেন, কতক্ষণে বাদশা উমর আসবেন, আমি দেখা সাক্ষাৎ করব, তার সঙ্গে আমি আলাপ আলোচনা করব। এই বাবা মনে মনে চিন্তা করতে করতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে বাবা পৌঁছে গেলেন, ওই বাচ্চাটা উমরের চোখে চোখ যেমনি পড়ে গেল, বাচ্চাটা উমরকে দেখে বাবা চিনতে পেরে গেছে। বাচ্চাটা গাও মাও করে কাঁদতে লেগে গেল, বাচ্চাটার দুই চোখ দিয়ে বাবা পানি পড়তে লেগে গেল। ওই বাচ্চাটা চট করে গিয়ে উমরের পা দুটো ধরে বলে, হুজুর গো, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমি বড় ভুল করেছি হুজুর গো, আপনাকে আমি চিনতে পারিনি, আপনি রাজ্যের বাদশাহ, আপনি হচ্ছেন উমরে ফারুক, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন। বলে, হুজুর গো, যদি একবার আপনি আমাকে চিনারি দিতেন, পরিচয় দিতেন, আমি হচ্ছি রাজ্যের বাদশাহ, তবে হুজুর গো আপনাকে আমি জি ভরে দুধ দয়ে দয়ে আমি খাইয়ে দিতাম, তবে হুজুর কেন আপনি আমাকে পরিচয়টা দেন নাই? এখন উমর বললেন, বাচ্চারে, আমি গেছিলাম একমাত্র পরীক্ষা করার জন্যই গেছিলাম। আমি গেছি একমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহর কোরআন প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এই কোরআনকে বোঝার চেষ্টাটা করুন, ও কোরআনকে শিক্ষা করার চেষ্টাটা করুন, যাতে আমরা কোরআন পড়তে পারি। যে ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা রাস্তায় চলতে চলতেই যে আব্দুল্লাহ সঙ্গে ছিল, ওই চলতেই একবার নয়, দুইবার নয়, তিনবার হাত থেকে কলম পড়েছিল, তিনবার চেয়েছিল। কিন্তু ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিদ্দি, তো একটু রাগী জিদ্দি ছিল। ওই সময় বলছে, এই আব্দুল্লাহ তোল কলমটা তোল, তুলে দেওয়া হলো। আব্দুল্লাহ রেগে তখনই বোঝায়, হুসেন বলে রাস্তায় চলতে চলতে তোমার হাত থেকে বারবার কলমটা পড়বে আর আমি তুলে তুলে দিব, আমি কি তোমার চাকর আছি নাকি? ইমামে হুসেন ওই সময়তে রেগে বলছে, আব্দুল্লাহ তুমি তো আমার চাকর আছো আছো, তার সাথে সাথে তোমার বাপ পর্যন্ত আমার নানা নবী মুস্তাফার চাকর আছে। আচ্ছা রাগ হবে না? হবে না? আরে আব্দুল্লাহ বলছে, আমাকে তো বললো বলে আমার বাপকে তুললো বললো। আব্দুল্লাহ রায় রেগে আর ওদিকে শিক্ষা অর্জন করতে গেল। আব্দুল্লাহ ওই সমাধে কান্দে 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 উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির হলেন। আব্দুল্লাহ দুই চোখের পানি দেখে উমর জিজ্ঞাসা করতে লাগলেন, বেটা আব্দুল্লাহ কেন তুমি আমার নিকটে কান্না করো? তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যাই বলো বলো। ওই সময়তে আব্দুল্লাহ বলতে লাগলো, বলে আব্বা গো, তবে একটা আপনি আমার সূক্ষ্ম বিচারটা করে দিবেন, যাতে সারা বিশ্বের মানুষ জানতে পারে। উমর বলতেছে, না বেটা রে, তবে এমন কি সূক্ষ্ম বিচার করব বলো, কি এমন বিচার তুমি আমার নিকটে নিয়ে এসেছো বলো। ওই সমাজে আব্দুল্লাহ বলল, ওগো আব্বা জান, আমরা যখন শিক্ষা অর্জন করার জন্য রাস্তা ধরে টুক 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 করে চলতেছিলাম, ইমামে হুসেনের হাত থেকে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন কলমটা পড়ে গেল, আমাকে যখন কলমটা তুলতে বলল, ওগো আব্বা জান, আমি ওই সমাতে রেগে জালালিতে এসে বলেছিলাম, আমি কি তোমার চাকর আছি? বারবার কলমটা পড়বে আর আমি তোমার কলমটা আমি তুলে দিব। ওগো আব্বা জান, হুসেন আমাকে চাকর বলল, তাতে আমার কোনো রাগ হয়নি, তবে তার সাথে সাথে তোমাকে পর্যন্ত তার নানা নবী মুস্তাফার চাকর বলেছে। বলে আব্বা জান, আমি আর সহ্য করতে পারি না, তবে বিচারটা আপনি সূক্ষ্মভাবে করে দিন। কেন এইরকম কথাবার্তা বলবে? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা তবে আমি তো বিচার করে দিব, তবে একটাই কথা আমি তোমাকে বলবো রে বেটা। বলে তোমার সামনে যে কথাটা বলেছে, তবে বেটা তোমার গাওয়াহি সাক্ষী কে আছে বলো, আর বিনা সাক্ষীতে তো বিচার করা যাবে না। আমি যদি হুসেনকে ডাকার পরে বিচার করে যখন জিজ্ঞাসা করব, ওই সমাতে যদি বলে দেয় বলে আমি এই কথা বলিনি, তবে তার সূক্ষ্ম বিচারটাও হবে না, ডিসমিস হয়ে যাবে, তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। তবে সাক্ষীর প্রয়োজন আছে তিনটা লোকের, এই তিনটা লোক হাজির করে দাও, তারপরে আমি তোমার বিচার করব। আব্দুল্লাহ বলল, ওগো আব্বা জান, আমার সাক্ষীর কোনো প্রয়োজন নাই, একমাত্র হুসেন আমার সামনে বলেছে, আমি তো একাই গাওয়াহি সাক্ষী দিতে পারবো, তবে গাওয়াহির দরকারটা কোন জায়গায় বলো। ওমর বলতেছেন, বেটা আব্দুল্লাহ রে, যদি এটাই হলো, তবে একটা কাজ করো রে, হুসেন যে তোমাকে বলেছে চাকর, এবং আমি তার নানা নামি মুস্তাফার চাকর, তবে ওই কথাটা কাগজের মধ্যে লিখিত করে নিয়ে আসো, দেখো আমি তার সূক্ষ্ম বিচারটা করে দিব। যাও, সাক্ষীর দরকার আছে না নাই ভাই? আপনি গ্রামে বিচার করেন তবুও, থানাতে যান তবুও, কোর্টে যান তবুও, যেখানে যাবেন তিনটা গাওয়াহির দরকার আছে।
এই তিনটা লোক, দুটো লোক যেটা দিবে সেটাই ঠিক হবে, হবে না হবে না? কি হুহা বলেন? মনে হয় কি ঝুম ধরে গেছে, চিন্তা করছে নাকি জাকির মোহাম্মদ চতুর্বেদীর দিকে? ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ঘন্টা বলেছিলাম, এখনো ঘন্টা হয়নি, আধা ঘন্টা 40 মিনিট হলো বললেন। ইনশাআল্লাহ টাইম মতোই আপনাদের সম্মুখে আসবেন, ওনার মুখ থেকে যথেষ্ট ভাবে শুনতে পাবেন। তবে ভাই শিক্ষাটাকেই অর্জন করুন। আমি বলবো বারবার আপনাদেরকে, আগে আমাদের আদব কায়দা শিক্ষার প্রয়োজন আমাদের আগে। আল্লাহ বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, কমসে কম তোমরা কাজ কর্ম যাই কিছু করো, কিন্তু তার সাথে আমার শুকরিয়াটা আদায় করো। কি ভাই? কিন্তু শুকরিয়া আদায়ের দিকে আমাদের নাই। এখানে ওমর বলছেন কি, দেখো বেটা, এই তিনটা লোকের গাওয়াহি সাক্ষীর আমার প্রয়োজন আছে। বলে যদি না হয় তবে তুমি যাও, ওই কাগজের মধ্যে লিখে দিয়ে এসো, তোমার আমি সূক্ষ্ম বিচারটা আমি করেই দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাধে আব্দুল্লাহ বাবা দৌড়ে 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 ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে বাবা চলে গেলেন। আর আব্দুল্লাহ যাওয়ার পরে ইমামে হুসাইনের সামনে কলম আর কাগজটা যেমনি বাবা দিয়ে দিল, বলছে হুসাইন, ওই রাস্তায় চলতে 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 যেই কথাটা তুমি আমাকে বলেছিলে, আমি তোমার চাকর, আমার বাপ পর্যন্ত তোমার নানা নবী মোস্তফার চাকর, এই কথাটা তুমি কাগজের মধ্যে লিখিত করে দাও, কেননা আমি এটাই তোমার কাছে লিখে নিতে চাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চট করে কলমটা হাতের মধ্যে ধরে এমনকি লিখতে আরম্ভ করে দিলেন। আব্দুল্লাহ ওই সমাধে ইমামে হুসাইনের মুখের দিকে দেখে কাঁদতে আরম্ভ করে দিল। ইমামে হুসাইনের মুখের দিকে বারবার আব্দুল্লাহ চেয়ে লাগে। আব্দুল্লাহ দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। আব্দুল্লাহ ওই কাগজটা লিখে নিয়ে বাবা টুক 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 করে বাড়ি চলে গেল। তার আব্বার নিকটে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর মনে কেঁদে কেঁদে বলে, আব্বা গো, তখন তো মুখে বলেছিল যা বলেছিল, এখন কাগজের মধ্যে লিখিত করে দিল, তবে তার হাতখানা একবারও কাঁপলো না, তার শরীরটাও একবার কাঁপলো না। ও গো আব্বা, তার দিলে একবার বাধা দিল না। তুমি আমার কথা বিশ্বাস করতেছিলে না, তবে আব্বা গো, এই বিচারটা সূক্ষ্ম করে দিবে, যাতে বিশ্বের মানুষ জানতে পারে ইসলামের পাতায় পাতায় লিখিত করা হয়ে যায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বেটা যাও, তুমি টাঙ্কা দিয়ে দাও, ছোট বড় বুড়ো সকলে আসবে আমার নিকটে, আমি সবারই সামনে তার বিচারটা করে দিব, তার সূক্ষ্ম বিচারটা আমি করে দিব। যেমনি উমর বললেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ চারিদিকে টাঙ্কা দিয়ে দিল। সকলে বাবা বাড়িতে, উমরের বাড়িতে চলে আসতে লাগলো। একে 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 লোক বাবা, যেমন আপনারা সকলে একদম বড় মজমায় বসে আছে, তারাও সকলে চারিদিকে বসে গেল। একমাত্র নবী মুস্তাফার নওয়াসা ফাতেমার কলেজার টুকরোর বিচার হবে। তারা দেখার জন্য তারা সকলে বাবা এসে হাজির হয়ে গেল। এমন সমাজে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে উমরের নিকটে নিয়ে আসলেন। একটি নিরালা জায়গায় বসে 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 আলীর বাবা চোখ দিয়ে পানি পড়ে যায়। কখনো উমরের দিকে দেখে, কখনো বেটা হুসাইনের দিকে দেখে, কেন না উমর শিক্ষা বিচারটা করে দিবে, তবে আমার বেটার হুসাইনের প্রতি এমন কি বিচার হবে। আল্লাহ গো, আমার বেটা হয়তো সহ্য করতে পারবে না। আলী এইভাবে বাবা হুসাইনের দিকে তাকে তাকে কান্না করে, দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমন সমাজে
ও উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উঠে গেল স্টেজের উপরে, হাতের মধ্যে ওই কাগজখানা নিয়ে, যেই কাগজের মধ্যে লিখিত করে দিয়েছিল ওই কাগজটা নামার পর উমর বলতেছেন আমার হাতে কি আছে বলতে পারো? তারা বলল বলে হুজুর গো আপনার নিকটে একটা সাদা কাগজ দেখতে পাওয়া যায়, বলে কাগজের মধ্যে এমন কি লেখা আছে বলো, তোমরা কি বলতে পারো? বলে হুজুর আমরা দেখতেই পাই কাগজে কালো কালো দেখা যায়, তবে কি লেখা আছে বুঝতে পারি নাই। তাহলে হুজুর আপনি বলুন না কেন? ওই সমাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন দেখো এই কাগজের মধ্যে লেখা আছে আমার বেটা আব্দুল্লাহ হুসাইনের চাকর, আর আমি হচ্ছি তার নানা নবী মুস্তাফার আমি চাকর। শুনে নাও, তবে এই কাগজটা আমি তাহা করে রেখে দিলাম, ভাঁজ করে আমি রেখে দিচ্ছি গো। তবে যেদিন আমার মৃত্যু হবে ওই মৃত্যুর দিনে কবরে গিয়ে আমার সিনার উপরে রেখে দিবে। বলে হুজুর গো কেন এই কথাটাই বলতে আছেন? বলে এটাই তার প্রতি আমার সূক্ষ্ম বিচার থাকলো, এই কাগজটা তাহা করে রেখে দিলাম, আমার মৃত্যুর দিনে আমার কবরে সিনার উপরে রাখবে। একটাই আমার কারণ উদ্দেশ্য, যেদিনকে পৃথিবী দুনিয়া ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল ইজ্জত হাসরের ময়দানে যখন বিচারক হয়ে বিচার করবেন, ওই সময় যখন আমার বাড়িটায় আসবে, আমার পাল্লি যখন আসবে, আমারে জিজ্ঞাসা করবে বলো ওমর বলো বলো, যখনই আমার জিজ্ঞাসা করতে যাবে রে আমি আল্লাহকে যেমন জমি জায়গার দলিলের প্রয়োজন আছে, যে কোনো একটা জায়গার যদি দলিল না থাকে ওই জায়গাটা কোনো তোমার খেলো হবে না, তোমার নিকট থেকে যে পারবে সেই নিয়ে নিবে। আর যদি দলিল দাও তবে দলিলের সাথে সাথে তুমি সাক্ষী দিতে পারবে, এটাই হচ্ছে আমার জমির। তবে ভাইরা ও আমার গ্রামবাসী লোকেরা শুনে নাও, কেননা এই কাগজটা আল্লাহর দরবারে আল্লাহর সামনে যেমনি করে দিব, বলে আমি হচ্ছি আপনার নবী মুস্তাফার একজন গোলাম। বলছে দলিল সহ যাতে আল্লাহকে বলতে পারি, এটাই হচ্ছে আমার তার প্রতি সূক্ষ্ম বিচার। জোরে হবে একবার, জোরে পড়ে ভাই আমার, তারা শিক্ষা এভাবে করতে গেছে। তবে আমাদের শিক্ষার জায়গা বহুত, এই জায়গাতে বহুত আছে, তবে শিক্ষা নেওয়ার চেষ্টাটা করুন, পরিবর্তন হন। একবার ভক্তি ভরে জোর